শুরু হয়ে গেল আবার ব্যস্ততাময় দিনের, কারণ আবার স্কুলও খুলে গেছে, আবার সেই আগের মতো সব কিছুই হয়ে যাবে। তাই যা যা আজকে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুম থেকে উঠেই না কিচেনে চলে আসলাম, যেহেতু স্কুলে যেতে হবে 10:30টায়, তাই সকালে রান্নাটা করে নিচ্ছি। তবে সকালে ঘুম থেকে উঠলে আমার শরীরটা অনেক খারাপ লাগে, কেন জানি না। এই ওষুধ খাচ্ছি সেই কারণে, যে নাকি অনেক গা কাঁপে। তারপরেও তো করতে হবে, যেহেতু সংসারের কাজগুলো তো আমাদেরই করতে হয়, আর না করলে খাবো বা কি। তাই ঘুম থেকে উঠে কিচেনে চলে আসলাম এবং একটু কুমড়ো ভাজি করে নিচ্ছি। আমি কুমড়োটা এখন বাদি দিয়ে দিয়েছি, তবে অনেক দিন রিকোয়েস্ট করার পর নিয়ে আসলো। আর কুমড়ো ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সকালে রান্না করব, তো তাই আজকে চিন্তা করলাম একটু হালকা পাতলাই রান্না করে নিই। আর কুমড়ো ভাজিতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না, মিষ্টিটা, যেটা মিষ্টির তরকারি সেটা একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। এখন পাশের চুলায় আবার একটু ডিম রান্না করব। আজকে একটু হাঁসের ডিম রান্না করব, যেহেতু সকালবেলা তো মাছ টাছ রান্না করতে অনেকটা সময় চলে যায়। তারপরও সেই লেট হয়েই গেল। ওই প্রথম মনে হয় কি হয়ে যাবে, একটু লেট করলে পরে একেবারে পুরোটাই লেট হয়ে যায়। যে ডিমটা ভেজে নিয়েছি, খুব তাড়াহুড়ো করতেছি যে সময়টা বেড়ে যাচ্ছে। আবার ওই যে কুমড়ো ভাজিটা কিন্তু হয়ে গেছে, পাশের চুলায় রেখে দিয়েছি, কারণ ওটা কিন্তু চুলাটা বন্ধই, ওটা যে বাটিতে উঠাবো সেটারও এখন সময় পাচ্ছি না। আর আজকে একটু আলুও দিলাম, পেঁপেও দিলাম, আর প্রথমে একটু দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা। যেহেতু ডিম রান্না করব, তো হাঁসের ডিম আজকে রান্না করব, এই কারণে এগুলো দিয়ে দিলাম। একটু সেদ্ধ হয়ে গেল, এখন আবার একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু ঢেকে রাখবো, তাহলে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে। টমেটোও দেওয়ার কথা ছিল, টমেটোটা বেরও করলো ফ্রিজ থেকে, কিন্তু পরে আর ইচ্ছে করলো না। মানে বাসায় থাকলে, ছুটিতে থাকলে যে একটা সুন্দরভাবে কাজ করা হয়, তাড়াতাড়ি করলে কিন্তু ওরকম হয় না। তাই ভিডিওটাও সেরকম হচ্ছে না, কি আর করবো। তাই তারপরও যা হচ্ছে একটু করে নিচ্ছি। এখন একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর একটু মরিচের গুঁড়ো। আর পাশের চুলায় প্যানটা বসিয়ে, তাওয়াটা বসিয়ে দিলাম, রুটি সেঁকে নেব। তবে না, আজকে আমি সাকসেসফুল হয়েছি, কারণ গতকালকে রাতে একটু এক্সপেরিমেন্ট করলাম। এর আগে বললাম না যে ফ্রোজেন পরোটা বানাবো, সেটা বানাতে গিয়ে তো একেবারে খাস্তা হয়ে গেল। তা কালকে আবার মনে করলাম যে আর সেঁকবো না সেঁকে রাখবো, রুটি বানাই। তা রুটি বানালাম, ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই যে সকালে ভাজছি, কিন্তু এটা যে তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো সেটাও পারলাম না। রুটিগুলো এত সুন্দর হলো, খুব সুন্দর। প্রতিদিন যেভাবে রুটি বানাই সেভাবেই অনেক সুন্দর ফুলছিল, কিন্তু ওটাই সময়ের কারণে আর শেয়ার করতে পারলাম না। তবে আমি এটা নিয়ে একটা ব্লগ তৈরি করব। আর এই যে এখন একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর রুটিটাও ম্যাক্সিমামই ভাজা হয়ে গেছে, বাবুকেও দিয়ে দিলাম। দীপের বাবা আজকে সকালে চলে গেল, কারণ তারও আবার বর চলে আসছে। আর এই যে আমি এখন স্কুলে যাব, এত তাড়াহুড়ো যে একটা বাটি নেব, মিষ্টি নেব, আর চাটাও শুকিয়ে গেছে, ওটার ভিতরেই খেয়ে নিচ্ছি। তবে মনে করছিলাম মিষ্টিটা বাদ দেবো, কিন্তু আজকে আর পারলাম না, যে ডিমটা আবার পোস্ট করবো, যেহেতু আবার ডিম খাবো। তাই স্কুল থেকে চলে আসলাম। এখন এই যে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি আমি আর দীপ, কারণ ওর বাবা আজকে অনেক লেটে আসছে। আর এই ডালটা গতকাল রাতেরই তৈরি করা ছিল, হয়ে গেল আমাদের লাঞ্চ করা। এখন চলে আসলাম বিকেলবেলা। তবে বিকেলবেলা ভুল হবে, মানে সন্ধ্যায় আজকে আর কিছুই করলাম না। দুধ গরম করে নিলাম আমাদের দুজনের জন্য, আর বাবুর জন্য বিস্কিট নিলাম। চিন্তা করছি যে বিস্কিটটাও অ্যাভয়েড করব, কারণ ওয়েটটা আবার বেড়ে চলছে। তাহলে আজকের ব্লগটাই এখানেই শেষ করলাম, বাই।